আমি তোমার বিয়ে করবো পারুল। মানিক, তুই কি কইলি? তুই তুই আমার মায়ের বিয়ে করবি? একবার যে কথা মুখ দিয়ে বাইর করে ফেলাইছি ওইটা আমি আর ফেরত নিব না। আপনারা সবাই যদি রাজি থাকেন তাহলে আমি পারুলের বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। এই জুলেখা, আমি বাজারে গেলাম। হ্যাঁ যান। কিরে মানি, পারুলটা হঠাৎ করে আঙ্গ বাড়িতে নিয়ে লিখে, ব্যাপারটা কি? আমি পারুলের বিয়ে করছি, পারুল আমার বউ। তুই সব কি কইতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ল্যাংড়া মায়ের তুই বিয়ে করছস? হ আম্মা, আমি একজন ল্যাংড়া মায়ের এই বিয়ে করছি। হায় আল্লাহ, তুই এগুলি কি কস? তোর লাগি কি মায়ের অভাব পড়ছে? এই অসল ল্যাংড়া মায়ের তুই কি লিগা বিয়ে করতে গেছস? ও অনেক ভালো একটা মাইয়া, মানুষ হিসেবে ও খুব ভালো একটা মানুষ। এই মায়ের যে বিয়ে করছস, বিয়ে করার আগে আমার অনুমতি, তোর মার অনুমতি নিয়ে নিছিলি? এই ল্যাংড়া মায়ের ভাইজান কেন বিয়ে করছে জানো না? ভাইজানের কাছ থেকে শুনো নাই এই মাইয়ার বিয়ে হইতো না, বারবার বিয়ে ভেঙে যাইতো। এই জন্য মাইয়ার বাপে আমার ভাইরে তাবিজ করছে, মাইয়ার রং ঢং করে পাগল করে আমার ভাইরে বিয়ে করছে। খবরদার সালমা, পারুল রে নিয়ে আর একটা আজে বাজে শব্দ তুই উচ্চারণ করবি না। আমারে কেউ তাবিজ কবজ করে নাই, আমার লগে কেউ রং ঢং করে নাই। আমি নিজের ইচ্ছায় সজ্ঞানে ভালোবাসা পারুলের বিয়ে করছি। ভালোবাসা তুই একটা ল্যাংড়া মায়ের বিয়ে করছস? তুই আমার পেটের পোলা হয়ে তুই এত বোকা কেন, এত গাধা কেন? হ্যাঁ, তুই ল্যাংড়া এই অসল মাইয়ারে লইয়া কি করবি? রাস্তাঘাটে মুখ দেখাইতে পারবি? হ্যাঁ, এই মহল্লায় বেরোতে পারবি? আমগো আত্মীয় স্বজন রে আমরা এই মাইয়ারে বউ হিসেবে পরিচয় দিতে পারবো? হ্যাঁ, আমগো মান সম্মান কিছু থাকবো? আব্বা, আম্মা, দয়া কইরা আপনাকে ঘরের একটা কোনায় আমারে শুধু ঠাঁই দেন। আমার আপনাকে ছেলের বউ হিসেবে আমার একটু মাইনা নেন। অসম্ভব! আমি কোনোদিন একটা ল্যাংড়া অসল মায়েরে আমার পোলার বউ হিসেবে মাইনা নিব না। আমার পোলার জন্য পাত্রী দেখা আছে, ওই পাত্রীর সাথে আমি তার বিয়ে দিব। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বের হও। সিদ্দিক, আমার এই অসল মায়াটা রে তোমাকে বাড়িতে রেখে গেলাম। তোমাকে যেভাবে খুশি সেইভাবে তার উপরে অত্যাচার করো। আমি আর কোনোদিন কিছু কইতে আসুক না। আপনার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওনার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। যত দ্রুত সম্ভব এ পজিটিভ রক্তের গ্রুপের একটা কিডনি ম্যানেজ করতে হবে। অন্তত একটা কিডনি ট্রান্সফার করতে পারলে রোগী বাঁচবে, তা না হলে ওনাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। আপনারা যত দ্রুত সম্ভব এ পজিটিভ গ্রুপের একটা কিডনি ডোনার ম্যানেজ করেন। মাসালমা, তোর রক্তের গ্রুপ নেই পজিটিভ, তোর মা তোরে কত ভালোবাসে, কত আদর করে, কোনো কিছু তোরে না দিয়ে খায় না। মারে, তুই তোর একটা কিডনি দিয়ে তোর মার বাঁচা। এটা তুমি কি কইতেছো আব্বা? মারে আমি কিডনি দিব মানে? আমার এখনো বিয়ে শাদী হয় নাই, আমি মারে কিডনি দিলে এখন অসুস্থ হয়ে যাবো না? তাছাড়া যখন আমার পরে বাচ্চা কাচ্চা হইব তখন কত সমস্যা হবে তুমি জানো? আমি মারে কোনো কিডনি দিতে পারবো না। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপও কিন্তু এ পজিটিভ। আমার কিডনি দিলে তো হইব। আমি আমার শাশুড়ির কিডনি দিব। চলুন আমার সাথে চলুন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো জুলেখা। তোমার যে অবস্থা হয়েছিল আমি তো মনে করছিলাম তুমি বাঁচবেই না। আল্লাহর রহমত। বিআইন সাহেব এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ বিয়াই, ভালো আছি। তো বিয়াই, আপনার আমার হাসপাতালে দেখতে গেছিলেন, তাইলে আবার এত রাতে কষ্ট করে কি জন্য আসছেন? পারুল ফোন কইরা বললো তাড়াতাড়ি আসার জন্য, কি নাকি দরকার? বৌমা, এত রাত্রে তোমার আব্বারে তুমি আসতে বললা কেন? আমারে নিয়ে যাইতে। কি কইলা? তোমারে নিয়ে যাওয়ার লেগা? চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো একজন অসল মানুষ। অসল মানুষের তো আর সংসার করার যোগ্যতা থাকে না মা। সংসার করতে অনেক যোগ্যতা লাগে, যা আমার নাই। সংসার করতে হইলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, রান্না বান্না করে খাওয়াইতে হয়, ঘর দুয়ার সব পরিষ্কার করতে হয়, সবার কাপড় চোপড় ধুইতে হয়। যেহেতু আমি অসল মানুষ, আমি নিজেই চলতে পারি না। আর যেখানে এত কাজ বাজ, সেখানে তো আমার মতো এমন একটা মানুষ সবার বোঝা। আমার স্বামী আমারে অনেক ভালোবাসে ঠিকই, কিন্তু সেই বা আর কতদিন এইভাবে আমার সাথে কাজ করে দিবে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমি আর থাকবো না। তবে আব্বা আম্মা, আপনারা আপনাদের ছেলেরে দেখা শোনা ভালো একটা মায়া বিয়ে করায় নিয়ে আসেন। সেই আপনাকে সেবা যত্ন করতে পারবে, আপনাকে রান্না বান্না করে খাওয়াইতে পারবে। আম্মা, আজকে আমি আর পারুল আটকাবো না। আমার পরিবারের মানুষজন তো পারুল রে কোনোদিন আমার বউ হিসাবে মাইনাই নেয় নাই। তোমরা আমার বাপ মা, আমার জন্ম দিছো, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করে আজকের দিন পর্যন্ত আনছো। বাপ মা না থাকলে তো দুনিয়ার আলোই দেখতাম না। এই জন্য আমার কাছে বাপ মার স্থান সবার উপরে। আমার বউ যেহেতু আমার বাপ মার মন জুগে চলতে পারবো না, তাহলে শুধু শুধু ওরে এই বাড়িতে রেখা কি লাভ? তোমরাও বিরক্ত হইতেছ, পারুলও শুধু শুধু কষ্ট পাইতেছে। তুমি আমার মাফ করে দিও পারুল। এই বাড়ির সামনে দাঁড়ায়া আমি তোমার কথা দিছিলাম সারাটা জীবন তোমার লগে কাটাবো, তোমার হাতটা সারা জীবন ধরে রাখবো, কোনোদিনও ছাড়বো না। কিন্তু আজকে আমি তোমার হাতটা ছাইড়া দিতেছি। আব্বা, আপনারা দেওয়া কথা আমি রাখতে পারলাম না, আপনি আমার মাফ করে দিয়ে। আজকে আমার কাছে মনে হইতেছে পারুল না, আমার এই হাত পা সবকিছু সচল থাকার পরেও আসল অসল মানুষটা আমি। যে বাড়িতে তোমার কোনো সম্মান নাই, যে বাড়িতে তোমার কোনো মূল্যায়ন নাই, এই বাড়িতে তুমি কোনোদিনও শান্তি পাইবা না। তুমি চলে যাও। না বৌমা, তুমি এই বাড়ি থেকে যাইবা না। তুমি এই বাড়িতে, আমার বাড়িতে আমার ছেলের বউ হইয়া আমাদের সাথে একসাথে থাকবা। তোমার উসিলায় আল্লাহ পাক আমার একটা নতুন জীবন দিছে। আমি এতদিনে বুঝে গেছি তোমার শুধু একটা পা নাই, তাই বলে তুমি অচল হয়ে যাও না। অচল তো হয়ে গেছিলাম আমি। তোমার শরীরের একটা অংশ যদি তুমি আমারে না দিতা, তোমার কিডনিটা যদি তুমি আমারে না দিতা, তাহলে তো আমি একদম অচল হয়ে গেছিলাম। তুমি তোমার কিডনিটা দিয়া আমারে নতুন একটা জীবন দিছো। বৌমা,
আমার রান্না বাড়া করণ লাগবো না, আমাগর কোনো সেবা করণ লাগবো না, সব কাম কাজ আমি করব। তুমি শুধু আমগো এই বাড়িতে থাকো। আজকে যদি তুমি আমগো এই সংসার ছেড়ে চলে যাও, তাহলে উপর আল্লাহ কোনোদিন আমারে ক্ষমা করবো না। বৌমা, আমার পোলা তোমার অনেক ভালোবাসে। তুমি চলে গেলে আমার পোলাটা বাঁচবো না, সে অচল হয়ে যাইব। আর আমার পোলা অচল হয়ে গেলে আমার সংসারটা অচল হয়ে যাইব গো বৌমা। আমার এই সংসারটাকে সচল রাখার জন্য তোমার মতো অচল মানুষই দরকার মা। ভাবি, তুমি চইলা যাও না। এবার থেকে ঘরে সব কাম আমি করবো, তুমি আমাকে লগে থাইকা যাও ভাবি। ভাবি, তোমার আর মানিক ভাইয়ের ভালোবাসার কাছে আমি হাইরে গেছি, কিন্তু একটা অনুরোধ তুমি রাখো, তুমি চইলা যাও না। তুমি আর মানিক ভাই সুখে শান্তিতে সংসার করলে সব থেকে বেশি খুশি আমি হমু। আপনাকে কথায় না সত্যি সত্যি আমার মনটা ভরে গেছে। আমার সারা জীবনের সব দুঃখ মুছে গেছে আম্মা। আমি অচল, কিন্তু বিশ্বাস করেন আমার মনে হইতেছে যে আমি এখন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আমি সচল। আপন মানুষটা যদি পাশে থাকে, তাইলে অচল মানুষও সচল হয়ে যায়। কোনো অসহায় অসুস্থ মানুষকে তাকে আপন মানুষের ভালোবাসা উচিত, আপন মানুষের পাশে থাকা উচিত, অনেক বেশি ভালোবাসা উচিত। তাইলে আর অসুস্থ অচল মানুষরা অসুস্থ বোধ করে না। আম্মা, আব্বা, সালমা, তোমরা সবাই আমারে কথা দাও, তোমরা সারা জীবন আমার সাথেই থাকবা, আমারে ভালোবাসবা। হ্যাঁ মা, আমরা সারা জীবন তোমার লগে থাকবো, তোমারই ভালোবাসো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।